ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, মাহরাম ছাড়া আসা জায়েজ না। কোন নারীর জন্য মাহরাম ছাড়া হজ বা উমরার জন্য সফর করা জায়েজ নয়। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে মানা করেছেন। সহিহাইনের রিওয়ায়াত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ বিন আব্বাস কর্তৃক বর্ণিত রিওয়ায়াত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোন মহিলা যেন মাহরাম পুরুষ সাথে না থাকলে সফর না করে। তো এমনি মুহূর্তে এক সাহাবী দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্না ইমরাআতি খারাজাত হাজ্জা ওয়া ইন্নী ইকতাতিবতু ফি গাজওয়াতি কাযা ওয়া কাযা। ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রী হজের জন্য বেরিয়েছেন, অন্যদিকে আমি অমুক অমুক যুদ্ধে অংশগ্রহণ করার জন্য আমার নাম লিপিবদ্ধ হয়েছে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, ইনতালিক ফাহুজ্জা মা ইমরাআতিক, বললেন তুমি যাও, তোমার স্ত্রীর সাথে তুমি হজ করো। মানে বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে, তুমি জিহাদ ছাড়ো, তোমার স্ত্রীর সাথে তুমি হজ করো। এবারে খেয়াল করেন তো, এই যে গ্রুপে চলে আসে মানুষ, হালকা বাহানা করে, এটা কি জায়েজ হয়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীকে বলছেন, ইনতালিক মা হুজ্জা মা ইমরাআতিক, জিহাদ অমুক অমুক হজে, যে জিহাদে তোমার নাম লেখা হয়েছে, এটা বাদ দিয়ে তুমি তোমার স্ত্রীর সাথে হজে যাও। আচ্ছা বলেন তো, এরপরে আর কোনো দলিল হতে পারে? এটা কোনো কোনো আলেম ইজতিহাদ করেছেন। যদি এরকম একদম থাকে, মহিলা গ্রুপ থাকে, তাহলে ওইটা তাদের ইজতিহাদ, বুঝছেন? তারা ইজতিহাদ করে বলেছে। কিন্তু এক্ষেত্রে মূল সিদ্ধান্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান অনুযায়ী। এই জন্য এক্ষেত্রে যেটা সঠিক, আর এই রায় আমাদের শেখ ইব্রাহিম রহমতুল্লাহ এটা গ্রহণ করেছেন, এটাই দলিলের সাথে মিলে। কোনো মহিলা হজ বা উমরায় যাবে না মাহরাম পুরুষ সাথে না থাকলে। তবে যেমন কখনো এরকম অপারগতা আরেক কথা, এখানে অপারগতা নেই। হজের জন্য আরেকজনের অপারগতা নেই। যেমন একটা মহিলা এক জায়গায় আটকে আছে, তো সে যাবে কোথায়? ওখানে মাহরাম পুরুষ নাই, মহিলাও নাই, গ্রুপে তো কি করবে? তো সে তার উপস্থিত সময় বলা হবে তোমার জন্য যাওয়া যায়, বা কোনো নির্ভরযোগ্য মানুষ তার সাথে দেওয়া হবে ইত্যাদি, বুঝলেন? কিন্তু মূল জায়েজ নয়। তাই এরকম করবেন না। যদি আল্লাহ তৌফিক দেয়, আপনি আপনার ফ্যামিলি নিয়ে আসেন, উমরা করবেন, উমরা করাবেন, নিজে নিয়ে আসেন, হজ করাবেন, নিজে করেন, যদি আল্লাহ তৌফিক দেয়। তৌফিক নেই, দরকার নেই, আলহামদুলিল্লাহ। এছাড়া আপনি দেখেন, আপনি উমরা করাবেন, আপনার মনেই খটকা থাকে, তা কীরকম হলো কীরকম হলো, তো কিসের দরকার? আল্লাহ যখন আপনাকে সুযোগ দিবেন, তৌফিক দিবেন, স্বামী স্ত্রী উভয় মিলে হজ করুন বা উমরা করুন, সন্দেহ থেকে বাঁচুন। বারাকাল্লাহু ফিক।